15ই আগস্টের বদলে এপ্রিলের শুরু থেকে মিলবে বেকার ভাতা। মঙ্গলবার নবান্ন থেকে এই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কি বেকার ভাতা এগিয়ে আনা হলো? ভোটের আগে অ্যাকাউন্টে টাকা পড়লে ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে বলেই কি মনে করছে তৃণমূল? তাই কি বেকার ভাতা প্রকল্প বাস্তবায়নের সময় এগিয়ে আনলো রাজ্য সরকার? এটা কিন্তু একটা খুব স্ট্র্যাটেজিক পলিটিক্যাল মুভ এই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে, যখন এই যে আউটরিচ প্রোগ্রামটা, যে পলিটিক্যাল আউটরিচ প্রোগ্রামটা, সেটা কিন্তু এখন তিনি এই বেকারত্ব যে যুবক যুবতীরা যারা রয়েছে পশ্চিমবঙ্গে, তাদের কাছে সেই আউটরিচটা করতে চাইছে। এবং এটা একটা খুব বড় মুভ হতে চলেছে, খুব বড় স্ট্র্যাটেজিক মুভ হতে চাইছে আমি দেখতে পাচ্ছি। কারণ এখানে যে অপোজিশনরা রয়েছে, সেটা কিন্তু অপোজিশনরা কিন্তু এই পলিসিতে অপোজ করছে না, বরং তারাও কিন্তু একটা আবার সেই প্রমিসেসের দিকেই যাচ্ছে। 21 বিধানসভা ভোটের আগে মহিলাদের হাতে মাসিক ভাতা পৌঁছে দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলও মেলে হাতে নাতে। বেকার ভাতা ও ঘোষণা ভোট বাক্সে ডিভিডেন্ড বলেই কি মনে করছে তৃণমূল? বিরোধীরা যাতে বেকার ভাতাকে ভাওতা বলে প্রচার না করতে পারে, তার জন্যই কি ভোটের আগে ভাতা দেওয়া চালু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? যদিও অন্তর্বর্তী বাজেটের দিনই মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম, সেটা করলাম না তা নয়। পাল্টা বিরোধীদের প্রশ্ন, ভাতার সঙ্গে ভোটের সম্পর্ক না থাকলে অন্তর্বর্তী বাজেটে আগস্ট থেকে বেকার ভাতা দেওয়ার কথা বললেও এখন এপ্রিল মাস থেকেই তা দেওয়ার কথা কেন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? ছিল কাজের সাপেক্ষে বেকার ভাতা, বামফ্রন্ট ওরা এসে বেকার ভাতাটাও তুলে দিল কাজের সাপেক্ষে, এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটাও তুলে দিল। কাজের কোনো দায় দায়িত্ব সরকারের নেই, থাকবে না, ছেড়ে দিলাম এই সরকার। এবং গোটা বাংলার মানুষকে রাস্তায় নামিয়ে দিয়েছে, ছেলে মেয়েদের পরিযায়ী শ্রমিক করে দিয়েছে, লেখাপড়া জানা ছেলে ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছে, ভয়ঙ্কর। বাস্তব চিত্র হচ্ছে এই সরকারটাই থাকবে না, মে মাসের পর এই সরকারই থাকবে না, তো ভাতা দেবে কোত্থেকে? অতএব এই ভাতাটা যেটা দিচ্ছে, এটা প্রকারান্তরে বেকার ভাতার নামে, এটা হচ্ছে ইলেকশন ভাতা, নির্বাচনী ভাতা। যদিও তৃণমূলের দাবি, ভোটের দিকে তাকিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভোটের জন্য সাহায্য এটা সম্পূর্ণ অপব্যাখ্যা। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরে একের পর এক এমন পদক্ষেপ নিয়েছেন যাতে সমাজের বিভিন্ন শাখার, বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষ উপকৃত হন। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প করে এই প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.